আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, সেই মুহূর্তে আবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা ওরা আর ঘরে থাকতে পারলো না। সবাই ছুটে চলে আসলো, আল্লাহর নবীর ঘরের চারিদিকে দাঁড়িয়ে গেল। কোরআন শুনতে শুনতে আবার যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, অমনি দৌড় দিয়েছে যে না 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 জানি কেউ দেখে ফেলে কিনা। দৌড় দিয়ে একজন আবার আরেকজনের সাথে দেখা, বলছে কি বাবার কালকে শপথ করালে, ওগো আবু জাহেল আজকে তুমি কেন আসলে? আবু লাহাব বলতেছি আমি আসলাম, তুমি এসেছো তাই আমি এসেছি। এমনি ভাবে একে অপরে যখন আবার আলোচনা হলো, তারা সিদ্ধান্ত নিল দেখো এই কোরআন শোনা যাবে না, তবে এই কোরআন যে আমাদের টানতেছে এর জন্য একটা পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ হলো এই করছেন চোখের পানি ঝরছে, কারণ বিশ্ব নবীর ফিরতে দেরি হয়েছে। আল্লাহর নবী বাড়িতে ফিরে দেখলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা চোখের পানি নিবারণ করার চেষ্টা করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা তোমার চোখের পানি লুকাচ্ছ কেন? কান্না করছিলে যদি একটু বলতে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো আপনি যখন বাইরে থাকেন, ফিরতে যদি দেরি করেন, আমার নিজের অজান্তে আপনার প্রতি এতটাই ভালোবাসা নিজের অজান্তে চোখের পানি ঝরতে শুরু করে দেয়। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী শুনে নাও, পরকালের ময়দানে তিনটা জায়গায় এই ভালোবাসাটা থাকবে না। পরকালের ময়দানে তিনটা জায়গায় এইটা মনে থাকবে না, আমার কথা তোমার মনে থাকবে না, আমার ভালোবাসার কথা তোমার মনে থাকবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আল্লাহর কসম করে বলি ওগো বিশ্ব নবী আপনার প্রতি আমার যে ভালোবাসা, আমি বিশ্বাস করি না যে আমি ভুলে যাব ওই পরকালের ময়দানেও আমি আপনাকে ভুলতে পারবো না। আল্লাহর নবী বললেন, বিশ্বাস করো আমিও আল্লাহর কসম করে বলি তিনটি জায়গায় তুমি ভুলে যাবা। আল্লাহর নবীর স্ত্রী বললেন, কোন তিনটি জায়গায় ভুলে যাবো গো নবী, যদি একটু জানিয়ে দিতেন। আল্লাহর নবী বললেন, শুনে নাও গো আমার স্ত্রী, ওই পরকালের ময়দানে যখন বলবে ওগো মানুষেরা তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, ফেরেশতারা বলবে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাদের হাতে আমল নামা দেয়া হবে। তবে তোমরা শুনে রাখো, যাদের ডান হাতে আমল নামাটা দেয়া হবে গো তারা বেঁচে যাবা, আর যাদের বাম হাতে আমল নামা দেয়া হবে তারা আজকে পাকড়াও হয়ে যাবা। এই কথা বলে দেবে আর মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে থাকবে আর ফেরেশতারা আমল নামাটা হাতে দিতে থাকবে, তখন প্রতিটা মানুষ মনে করবে যদি আমি আমল নামাটা ডান হাতে পেয়ে যাই তাইলে তো বেঁচে যাব। ওই সময় কারো কথা মনে থাকবে না, না স্ত্রীর কথা, না মায়ের কথা, না ভাইয়ের কথা, না বন্ধুর কথা, না ভালোবাসার মানুষের কথা, কারো কথা মনে থাকবে না। শুধু মনে হতে থাকবে আমার আমল নামাটা যদি ডান হাতে পাই তাইলে তো আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব। এই চিন্তা করতে থাকবে। আমার স্ত্রী, এটা হলো প্রথম জায়গা। আর দুই নম্বর হলো তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েমের জন্য ওই আমল নামাটা একটু দাড়ি পাল্লায় মিজানে ওজন দিবেন। দাড়ি পাল্লায় ওজন করার সময় যখন আমল নামা নেক এবং বদ আমল নামা দুইটা যখন দুই পাল্লাতে দেয়া হবে, তখন প্রতিটা মানুষ ওই কাঁটাটার দিকে তাকিয়ে থাকবে, কারণ ফেরেশতারা তার আগেই বলে দেবে, ওগো মানুষেরা শুনে নাও, যদি তোমাদের দাড়ি পাল্লার ডান দিকটা ভারী হয়ে যায় তাইলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা, আর যদি বাম দিকটা ভারী হয়ে যায় তাইলে তোমরা জাহান্নামে চলে যাবা। এই যখন বলবে তখন প্রতিটা মানুষ ওই দাড়ি পাল্লার কাটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে যে আর পৃথিবীর কোনো কথা মনে থাকবে না, পৃথিবীর কোনো চিন্তা তার মনে থাকবে না, তার কোনো আপনজনের কথা মনে থাকবে না, ভাইয়ের কথা, মায়ের কথা, ভালোবাসার কোনো মানুষের কথা মনে থাকবে না। ওই সময় শুধুমাত্র চিন্তা করবে যদি আমার আমল নামাটা ডান দিকে গড়িয়ে যায়, যদি দাড়ি পাল্লাটা ডান দিকে ভারী হয়ে যায় রে তাইলে বেঁচে যাব, না হইলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাবটা সহ্য করা লাগবে। আল্লাহ গো যেন আমল নামাটা ডান দিকে ভারী হয়ে যায়। এই চিন্তায় যখন মশগুল থাকবে তখন তুমিও আমার কথা মনে রাখবা না। এই অবস্থাটা ওই পরকালের ময়দানে হবে। আর তৃতীয় নম্বর হলো যে পুলসিরাতের রাস্তাটা রয়েছে, এটা জাহান্নামের উপর দিয়ে এমন একটা রাস্তা যেটা
চুলের চেয়ে চিকন আর হীরার চেয়ে ধারালো। এই রাস্তাটা এক একজনের জন্যে তার আমল অনুযায়ী প্রশস্ত থাকবে, কিন্তু এই রাস্তাটা হলো জাহান্নামের উপর দিয়ে। যখন এই রাস্তার উপর দিয়ে যাবে নিচে জাহান্নাম দেখা যাবে। এই রাস্তাটা যখন পার হতে যাবে গুনাহগারেরা ওখান থেকে ছিটকে পড়ে যাবে জাহান্নামের মধ্যে, আর নেককারেরা পার হয়ে যাবে। ওই সময় যখন কেউ ওই জাহান্নামের উপর দিয়ে ওই রাস্তাটা পার হতে থাকবে তখন কোনো মানুষের কথা মনে রাখবে না, চিন্তা করবে আমি বেঁচে গেলেই বেঁচে যায়, আমি যদি পার হয়ে যেতে পারি তাহলে বেঁচে যায়, আমি যদি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি তাহলেই বেঁচে যায়। এই চিন্তা করে কেউ কারো কথা মনে রাখবে না। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা পাবনাবাসী, ওগো আমার জাহাঙ্গীর ভাই, ওগো আমার জুবাইর ভাই, শাহিন ভাই, ওগো আমার আপনজনেরা, মামা খালু অনেকেই রয়েছেন, আমার আবুল কালাম আজাদ সাহেব, ডাক্তার সাহেব, উনি এখন পর্যন্ত অসুস্থ মানুষ ভ্যানে বসে রয়েছেন। আরে সবার শুধু এতটুকু বলি, ওই পরকালের ময়দানের খোরাকটা একটু জোগাড় করে নিয়ে যান, তা না হলে যখন মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে। আমার ভাইয়ের জন্য ফেসবুকে লেখা হবে আজকে জাহাঙ্গীর ভাই অমুক টাইমে চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবির বিন সামাদ অমুক টাইমে চিরজনমের মতো বিদায় নিয়েছে। গাড়িতে অ্যাক্সিডেন্ট করলাম, কত ফোন ফোন ফোন, কত কল আসলো ফোনে, হুজুর কি অবস্থায় আছেন, আপনি সুস্থ আছেন নাকি বেকায়দায় পড়েছেন। আমার শাহিন মোল্লা ভাইও ফোন দিয়েছিল, খোঁজ নিয়েছিল, ভাই আপনার লেগেছে কিনা। আহারে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম এই ফোনে কল আসতো, কিন্তু আমি রিসিভ করার মতো ক্ষমতা আর থাকতো আর থাকবে না। ফোনটা পাশে বাজতে থাকবে কিন্তু রিসিভ করার ক্ষমতা থাকবে না, আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না, বলবে লাশটা কোথায় নিয়ে আসো, লাশের জন্য নতুন কাফনের কাপড়টা কেনা হবে, কোন দোকানের কাফনের কাপড়টা আপনার জন্য রেডি হয়ে আছে। একবারও কি চিন্তা করেছেন কত কাপড় আমরা বানাইলাম, কত জামা, কত জুতা, কত রঙিন রঙিন টুপি মাথায় দিলাম, কত রঙিন রঙিন জামা, কোট পরলাম, ঘড়ি পরলাম, ডিজিটাল ঘড়ি, আংটি হাতে দিলাম, কিন্তু কাফনের কাপড়টার দামটা কত আজ পর্যন্ত জিজ্ঞাসা করা হলো না। কাফনের কাপড়টা ভালো না মন্দ, দামি না কমা, কোনোদিন জানতে চাইলাম না। ওই কাফনের কাপড়টাও বাড়ি চলে আসবে। কোন ঝাড়ের বাঁশ রেডি হয়ে আছে, কোন মসজিদের খাটিয়া আপনার জন্য তৈরি হয়ে আছে রে। মাঝে মাঝে বলি একটু মসজিদে যেয়ে, এই যে মসজিদ আছে মসজিদে খাটিয়া আছে না নাই, মসজিদে খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবেন, ও গো খাটিয়া কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে গো, তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গিয়েছো, তার কয়দিন পরে আমাদের গ্রামের মেম্বার সাহেবকে নিয়ে গিয়েছো, তার কয়দিন পরে আমার চাচাতো ভাইকে নিয়েছো। ওগো খাটিয়া এবার বলো দেখি তুমি কাকে নিয়ে যাওয়ার জন্য পথ চেয়ে আছো। খাটিয়া যেন জবাব দেয়, ওগো আল্লাহর বান্দা শুনে নাও, ওগো আল্লাহর বান্দা তুমি তৈরি হও, তৈরি হও, তৈরি হও রে, কারণ এবারের পালাটা তোমারও হয়ে যেতে পারে। বড় স্থানে যান, যে জিজ্ঞাসা করেন ওগো কবরের মাটি তোমার মধ্যে আমার দাদা বসত করে, তোমার মধ্যে আমার বাবা বসত করে, তোমার মধ্যে আমার গ্রামের মানুষ বসত করে, তোমার মধ্যে আমাদের মেম্বার বসত করে, তোমাদের মধ্যে আমাদের অমুক জন বসত করে। ওগো কবরের মাটি এবার তোমার মধ্যে কে হবে তোমার সাথী। কবর যেন জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, আমি কবরের মাটি এবার তোমার জন্যই তৈরি হয়ে আছি, এবারের পালাটা তোমার জন্য হয়ে যেতে পারে রে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত
দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। হীন খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন। রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় আসবে না, আসবে না। একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর একটুখানি কথা, সেই কথাটা হলো গো আমার ভাইয়েরা, আমি যেই কথা বলছিলাম, আলেম ওলামা যদি হক কথা বলে তাইলে তার উপরে নির্যাতন চলে। চলে না? চলে না? তার উপরে নির্যাতন চলে। অথচ এই ব্যক্তি যখন মারা যায় তখন আবার আলেমের দরকার হয় রে। আর এই আলেম যে বলে কি গো, কিছু আবার ওই যে ডাইল খাওয়া, মিষ্টি খাওয়া, মাল খাওয়া আছে, ওরা ডাইরেক্ট জান্নাতে রেখে আসে। আছে না নাই? জান্নাত আল্লাহর নবী বললেন, একবার একটা লাশ নিয়ে যাচ্ছে আল্লাহর নবীর কাছে, সাহাবীরা বললেন লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন, জান্নাত কি তোমাদের অধীনে নাকি? জান্নাত তো তোমাদের অধীনে না। তোমরা কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলতে পারো? বলা যাবে? বলা যাবে না। আমরা কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারি না, কাউকে জাহান্নামেরও সার্টিফিকেট দিতে পারি। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আর যাকে ইচ্ছা তাকে পাকড়াও করবেন। তবে ওই ডাল খাওয়া, আলু খাওয়া ইমাম সাহেবও কিছু আছে, ওরা যেখানে সেখানে যাইয়ে খুব কায়দা করে মলম মাকাতি পারে। আর যাইয়ে যখন ইসলামের আন্দোলনের বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, মাহফিলের বিরুদ্ধে কথা বলল, মসজিদের বিরুদ্ধে কথা বলল, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলল, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলল, আবার এই লোক যখন মারা যায় তখন হুজুরি ডেকে নিয়ে যায়, হ্যাঁ। আর হুজুর যাই কবরে রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলে তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলির দলে তুলে দিয়ে গেলাম রে। আল্লাহ, আমি একটু উদাহরণ যদি আপনাদের দিই বুঝতে পারবেন। আল্লাহর রাসূল ওই লাশটা নেবে নাকি নেবে না? আমার জাহাঙ্গীর ভাই বললাম, ভাই আমার তো বড্ড অভাব যাচ্ছে, আপনার তো টাকা পয়সার অভাব নেই। আবার মাহফিল এমপির পিএ চাইলো, তাও 1.5 লাখ টাকা দিয়ে গেছে, যদি একটু পারা যায় আবার একটু সহযোগিতা করেন। কি হয়েছে? আমার একটা বাচ্চা ঠিক মতো দুধ পায় না, একটা গাই গরু কিনবো, টাকাও নাই। যদি আপনি একটা গাই গরু পুষানি দিতেন গো রে, তাইলে একটু ভালো হইতো। জাহাঙ্গীর ভাই বলছে, তোমার যে গাই গরু পুষানি দেবো, তুমি তো ওয়াজ করে বেড়াও, গরুর খাওয়াবা কখন?
আমি বলছি বড় ছেলেটা খাওয়ানোর মতো হয়েছে, ও খাওয়াবে না। বলছে সানি কাটবে কি ডাব? আমি বললাম আমার বাড়ি একটা কাজের লোক আছে, সে কেটে দিবানে। বলছে ঘাস কাটবে কি? আমি বললাম ঘাস কাটতে না পারি, আমি খোল কিনেতে মাখাই দিবানে, ভুসি মাখাই দিবানে। বলছে মশারি কই? আমি বললাম মশারি কেনার টাকা নেই ঠিক, কিন্তু কয়েল তো কিনতে পারবো, কয়েল ধরাই দিবানে। বলছে তুমি পুষতে পারবা না। তার মানে কি? দিবি লয়, দিবি লয়, ও দিবি লয়। এই জন্যে এবার আমি বললাম অসুবিধা নেই, দেবেন যখন না বুঝতে পারিছি। কাল বৈশাখী মাস, বৈশাখ, আকাশে মেঘ করেছে উত্তর গগনে, হঠাৎ করে দুমদাম গুমগাম শুরু হয়ে গেছে। জাহাঙ্গীর ভাইয়ের গইলির পরেও একটা দাম করে পড়েছে। পড়ার পরে সকালবেলা যেয়ে দেখে বেকায়দা, এবার ডাকছে কবির বিন সামাদ ভাই, এই কবির বিন সামাদ। আমার ডাকতেছেন? এই তোমার ডাকতেছি, গরু নিতে চাইলে নিবা নাকি? তাই বলছি তা তো দিলি নিতাম, কারণ আমার বড্ড অভাব, একটা গাই গরু হলি তো ভালোই ও তো রে। বলছে তাহলে লোকজন ডেকে নিয়ে আসো, জুবাইয়ের শাইন মাইন তোমার যারা আছে ওকে ডেকে নিয়ে আসো, গরুটা নিয়ে যাও। আমি বলছি শাইন ভাই ধরবে কি? ওরই তো ধরে নিয়ে যায়। তাই আমার শাইন ভাই ধরতে পারবে না, তার ডাকার দরকার নেই। জুবাইর ভাই নাই ডাকলাম, আর একজনের নাই ডাকলাম, ইমাম সাহেবের নাই ডাকলাম, তাও ডাকবো কেন? আপনিও ভালো মানুষ, আমিও একেবারে খারাপ না। বলছে একা নিয়ে যেতে পারবা না তো? আমি বলছি কেন? গাই গরু দড়ি টেনে নিয়ে চলে যাব। বলছে এইসো গইলি দেখো নিয়ে যেতে পারো কিনা। আমি বললাম দেখেন আপনি যদি দেন তাহলে কোনো অসুবিধে নেই। বলছে দেখো গইলি শুয়ে আছে, যাইয়ে দেখি 4 হাত পায়ে একদিকে। আমি বললাম ভাই এ 4 হাত পায়ে একদিকে কি অবস্থা? বলছে কেন কি দেখলে? আমি বলছি এই যে দেখছি যে কোনো লেজে কোনো নেটওয়ার্ক নেই, তার মানে মাসি বসছে তা তাড়াচ্ছে না, কোনো টাওয়ার পাচ্ছে না। টাওয়ার না ফেলে তাড়াবে কি করে? টাওয়ার পাচ্ছে না, এই জন্যই। আহারে লেজে কোনো নেটওয়ার্ক নেই, ফুসফুসেও তো মনে হচ্ছে করোনায় চুপসে দিয়েছে, কোনো নিঃশ্বাস নিচ্ছে না। আরে কি গরু কি মরি গেছ নাকি? বলছে মরি গেছ বলেই তো তোমার ডাকছি। এই জন্যই তো বললাম শাহিন জুবাইর তোমার খালু মামা যারা আছে ডেকে নিয়ে আসো, ধরিতে খেয়ার বাগানে থিয়ে আসতে হবে। আমি বলছি পাগল পাইছেন না? জ্যান্ত থাকতে চালাম কত কাহিনী, যে এ করা যাবে না, তা করা যাবে না, ওই করা যাবে না, এই করা যাবে না, খাওয়াতে পারবে না, কয়েল নেই, মশারি নেই। এখন মরি গেছে, এখন কয়েন যে নাও ঘাড়ে করে ধরি থিয়ে আসো, পাকামো পাইছাও। শাহিন ভাই তো ধরবাই না, আর আমি তো ধারের কাছেই যাবো না। কারণ এই মরা গরু এখন কেন সাফ করব? যখন গরুটার দরকার ছিল তখন তো দাও নাই। তেমনি ভাবে ওগো আমার ভাইয়েরা, ওগো আল্লাহর বান্দারা, দুনিয়ার পরে যারা কোরআনের বাইরে দল করবে, ইসলামের বাইরে দল করবে, আল্লাহ ও তার রাসূলের বাইরে দল করবে, মারা যাওয়ার পরে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলে ওই মরা গরু আমি কান্দে নহবো না রে। বোঝা গেছে? বেঁচে থাকতি কয় রক্কাটাকের পাঁচ যাবি নে, কথা কয় না। কলাম যে ছেলেটা আমাদের সাথে দেন, মসজিদে নিয়ে যাই নামাজ পড়া শিখাই, কয় না তোরা রক্কাটা। বললাম তাহলে আমাদের সাথে দিতে হবে না, মুরব্বীদের সাথে দেন। কচ্ছে না, ওরা আবার ঢাকায় অবরোধ রেখে বসে থাকে, তাও দেওয়া যাবে না। বললাম মসজিদ মুখো পাঠান, কয় ছেলের সামনে পরীক্ষা পাঠাইনো যাবে না। বললাম যে একটু ইসলামের কোরআন হাদিসের শিক্ষা দেন। বলছে না ইঞ্জিনিয়ার ডক্টর বানাবো, আমেরিকার ভিসা অ্যাপ্লাই করবে, স্কলারশিপ নিয়ে আমার ছেলে আমেরিকায় পড়তে যাবে, অসুবিধা নেই। কয়েকদিন পরে মোটর সাইকেলে ও পো 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 করতে করতে যেয়ে পাবনায় খাইয়েছে ঘা, কারেন্টের খুঁটির সাথে গা খেয়ে কাজ। এইবার বাচ্চা বুঝুর এসো, আমার ছেলে খুব ভালো মানুষ ছিল গো, এখন নিয়ে যাও, এখন নিয়ে তুমি আগে দলে নাও, এখন আর রক কাটলেও অসুবিধে নেই। তোর মরা নিয়ে কি করবো? জ্যান্ত থাকলি না কিছু করতে পারতাম। আর কি ওয়াজ লাগবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লামা সাইদি হুজুরের একটা গান শোনাবো, শোনাবো, শোনাবো। আমার প্রিয় কোরআনের পাখি ইন্তেকালের পরে সুন্দর করে গেয়েছিলাম, বিদায় দিলাম যাও রে পাখি সেই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ
তোমায় ভালোবেসে। ঠিক না বেঠে? বিদায় দিলাম যাও রে পাখি, সেই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। এই দুনিয়া করে গেলে পর, থাকবে তুমি ওই যে মাটির ঘর। কোন মঞ্চে বলবা না কথা, কোন মঞ্চে বলবা না কথা, আর কখনো এসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি রে। রক্তে তোমার ভিজলো এ জমিন, দিন কায়েমে শোধ হবে এরিন। দিনের বিজয় আনব মোরা, দিনের বিজয় আনব মোরা, সোনার বাংলা দেশে। ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। এই মানুষটাকে কষ্ট দেওয়া হয়েছে, যেই মানুষটা কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, জীবনের 50টি বছর কোরআনের বাণী প্রচার করেছেন, দেশ বিদেশে কোরআনের বাণী সুললিত কণ্ঠে শুনিয়েছেন। 13টা বছর কারারুদ্ধ করে রাখার পরেও মুখের হাসিকে কেড়ে নিতে পারে নাই। কারণ যারা আল্লাহকে ভালোবাসে, কারাগারের কুঠুরি তাদের মুখটাকে মলিন করে দিতে পারে না। যারা আল্লাহকে ভালোবাসে, ফাঁসির রশি তাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না। সুতরাং এখানে যারা আছে তারাও আমি বিশ্বাস করি আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলাম ভালোবাসে, মসজিদ ভালোবাসে। ও আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য যদি আন্দোলনের ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে মিছিলি থেকে রক্ত যদি দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? ভাইরা আমার, একটু একটু হাত উঁচু করেন। ইসলামের জন্য রক্ত দেবেন তো? টাকা দেবেন কিনা? এটা এখন টাকাও দেবেন তো? ওরা টাকা দিচ্ছে তো, ভাই কাছে টাকা দিবেন না। তাই বলছি যে একটু টেস্ট করি দেখি। তা আপনারা তো দেখছি দিতে চাচ্ছেন, তাহলে ভিতরে যাক, যে যা দেবেন তাড়াতাড়ি দেন দেখি। এই তাড়াতাড়ি দেন ভিতরে, ক্যামেরা খোলার দরকার নেই, এখনো গান শোনাবো। আমি কোন দল করি একটু শোনাই যাব না? শোনাবো কি না? শোনাবো? হ্যাঁ, আমি সেটা বের করে রাখছি। আমার অনেকেই প্রশ্ন করে আমি কোন দল করি, সেটা নিয়ে একটা গান বানাইছি। না শোনাই যাবার না, তাড়াতাড়ি যান। আর যে যা আমার হাতে দেবেন দেন। কিডা কত দেবেন, কয় হাজার টাকা, কয় লাখ টাকা দেবেন, আসেন দোয়া করে দেবো। কিডা? মুক্তার হোসেন 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করনে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আরো কয়েকজনে যে টাকা দিয়েছে, আর একজন 100 টাকা, আর একজন 50 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়াত দাও। চলে গেলি কিন্তু গান শোনাবো না। টাকা দিতে চাইছেন, প্যাকেট দিলাম, উঠে চলে যাবেন, তা হবে না। পকেটে যা আছে দিয়ে যান। এই টাকাগুলো জমা থাকবে, শুধু তাই না, বাড়তে থাকবে। আল্লাহর ঘরের জন্য, রাসূলের ঘরের জন্য দান করেন। আর একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ নেখায়াত দাও। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর একজন মেলা করা টাকা দিয়েছে, গুনে নিক। তারপরে বলছি 1 বস্তা সিমেন্ট দিয়েছে একজন। নারায়ে থাকবে।
আবুল কালাম আজাদ কালু, উনি টাকা দিয়েছে 1500। আল্লাহ নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার, পৌঁছাতে তার কাছাকাছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। আমির হামজা নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নাঙল চষি না, আমি কাস্তেও ধরি না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ, তোমাদের সুখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না। আমি ইসলামের জন্য, কিসের জন্য? ইসলামের জন্য। আমাদের নৌকা নয়, নাঙ্গল নয়, ধানের শীষ নয়, দাড়ি পাল্লা নয়, হাত পাখা নয়। কোরআন যে সামনে নিয়ে আসবে, কোরআন যে কায়েম করতে চাইবে, তাদের পক্ষে আমরা আছি। আর কোরআন থেকে যদি কেউ দূরে সরে যায়, যদি জামাত কোরআনের বিরুদ্ধে কথা বলে, দাড়ি পাল্লা ছুঁড়ে ফেলা হবে। যদি হেফাজত কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ছুঁড়ে ফেলা হবে। যদি ইসলামী আন্দোলন কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেও ছুঁড়ে ফেলা হবে। যদি আওয়ামী লীগ কোরআন নিয়ে সামনে দাঁড়ায়, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখা হবে। খেলা হবে, কোরআন নিয়ে এলে খেলা হবে, কোরআন না নিয়ে আসলে খেলা হবে। অনেকগুলি টাকা গোপনে দান করছে, প্রকাশ করতে নিষেধ। ও প্রকাশ করতে নিষেধ করিস, তাহলে তো নাম বলা যাবে না, নাম তো বলা যাবে না। টাকার অঙ্কটা, হ্যাঁ, টাকার অঙ্ক বলেন, গোপন রাখছে, নাম বলা যাবে। খাদিজা আক্তার নামে গোপনে অনেকগুলো টাকা দান করেছে। অসুস্থ, খুবই মুসিবতে আছে, উনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার শেফায়ে আজেলা কামেলা দান করে দেন। আমার ভাইজানের ছোট ভাই ইন্ডিয়াতে অসুস্থ, আমরা দোয়া করব। আমার